হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি নার্গিস লাইফস্টাইল ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে ওয়েলকাম জানিয়ে আরেকটি ভিডিও শেয়ার করতেছি। এই তো দেখতে পাচ্ছেন এখানে আমগুলা হচ্ছে আমাদের কিছুদিন আগে আমি বালুছড়া যে বাড়িটা আছে আমাদের সেখানে ভিডিও দিয়েছিলাম। তো তখন সেই ভিডিওর মধ্যে আসলে আমগুলা তেমন দেখা হয় নাই, কারণ তখন তো একটু মাগরিবের সময় হয়ে এসেছে। এই আমগুলা কালকে নিয়ে এসেছে, সেখান থেকে আমরা 4 যা মিলে নিয়েছি, আর আমারও তার 9 আস মিলে আমরা ভাগ করে নিয়েছি, 6 ভাগে ভাগ করে। আর জাম গাছ দেখিয়েছিলাম, আসলে জামগুলা দেখা হয় নাই, দেখা হয়েছে বাট তখন জামের কালার ছিল সবুজ কালারের, আর এখন তো কালার এসেছে মাশাআল্লাহ। আর এগুলা পাড়ার সময় হয়তো দেখতে পাচ্ছেন একটু হয়ে গিয়েছে, তেঁতুল হয়ে গিয়েছে। এগুলা জামের সাইজও আছে, ঠিক আছে। আমার মেয়ে এগুলা মনে করতেছে ও আঙ্গুর, আসলে ও তো জানে না যেগুলা জাম, এগুলা খেতে একটু কষ হবে এটাও বুঝতেছে না, ও মনে করতেছে কালো আঙ্গুরটা। আর এগুলো হচ্ছে আমি কিনে এনেছিলাম, আর এখানের এই আমগুলো আমি কিনে এনেছিলাম। আমগুলো অনেক মিষ্টি, ল্যাংড়ার আম হয় এই আমটা অনেক মিষ্টি। এটা তো দেখতে পাচ্ছেন এখানে রুটি করে নিচ্ছি। এখানে রুটির ডো করে 4টা ডো এখানে রেখে দেওয়া হয়েছে, আর এগুলা হচ্ছে লেচি করে নেওয়া হয়েছে। এগুলা রুটি বেলে নিচ্ছে আমার আন্টি আর আমার আপু, ওরা দুইজনই বেলতেছে, আর এদিকে আমি চেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেক বাতাস, তো বাতাসের কারণে ওরা রুটিগুলা বেলতে অনেক ভালো লাগতেছে। আর এখানে আমি রুটিগুলা চেখে নিচ্ছি। এখানে রুটিও করতেছি, তারপর আবার দোকানের নান, রুটি, পরোটা এগুলো অর্ডার করেছি। সবাইকে যেহেতু দিতে হবে, শুধু রুটি এগুলা দিলে তো হবে না, সেজন্য তো একদিন কোরবানির আগের দিন এগুলা করে নিচ্ছি। এই তো করে আমি এখানে রাখতেছি একটা সুতির কাপড় দিয়ে। আমি টেবিলের মধ্যে সুন্দর করে ঠান্ডা করে নেব, আর প্রতিবারে একটু মুছে মুছে দিচ্ছি। এই তো চলে আসলাম নিচে এখন আমার মেয়েকে নিয়ে, আমার ছেলে তো আছে। এই তো আমাদের গরু দেখতে পাচ্ছেন, 2টা এখানে বেঁধে রেখেছে। আর আঙ্কেল এটা কত দিয়ে নিছে? এটা কত দিয়ে নিছে জি? আচ্ছা, হ্যালো আসসালামু আলাইকুম। কেন আছেন? গরু লাইন না? হাসি, ভালো আছি। আমি চলে আসো, মারবে গরু মারবে। এই তো আপনাদেরকে একটু সব দিকে দেখাচ্ছি। আর এখন আঙ্কেল হচ্ছে পার্কিং থেকে গরু একটা একটা বের করে নিচ্ছে, আমাদেরগুলো। আর এদিকে 5তলা ভাবিদেরটাও তো ওনার আব্বা বেঁধে নিচ্ছে। তারপর আরেকটা 4তলার এটা, তারপর 5তলার আরেকটা আসবে। তো এটা এখনও আনা হয় নাই। তো সব গরুগুলা করতেছে কি, এখানে যে বড় মাঠ আছে এখানের মধ্যে বেঁধে রাখতেছে আঙ্কেলরা। আর পাশে যে পার্কিংয়ের পাশে যেগুলা ময়লা হয়েছে এগুলো সবগুলো পরিষ্কার করে নেবে। এই তো আমাদের নিচ্ছে নিয়ে এগুলা সুন্দর করে এটা বেঁধে রাখবে গরুটা। দেখতে পাচ্ছেন 2-1 দিনে এখানে কত ময়লা হয়ে গিয়েছে। আসলে এখানে গরু থাকলে মানে অনেক একটা হয়ে যায়, অনেক গন্ধ। তো আঙ্কেল কী করতেছে, আমার বাসুর বলতেছে এখানে সুন্দর করে বেঁধে
আসো, আসার পর এখানে সব কিছু ক্লিন করে দাও। তো উনি এখানে বেঁধে এটা রাখতেছে। তো বাচ্চারা তো এত পরিমাণে খুশি, ওরা ঘরের মধ্যে তো নাই বলতে চলে। সকালে উঠে ঘুম থেকে কোথায় নাস্তা করবে বা কি করবে, নাস্তাও করে না। অনেক সময় দেখা যাচ্ছে নাস্তা না করেই নিচে চলে আসতেছে একেবারে দুপুরের টাইমে যাচ্ছে বাসায়। তো আপনাদেরকে একটু দেখাচ্ছি, এখানে সব গরুগুলা এখানে বেঁধে রাখতেছে। এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের পাশে যে গেটের পাশে এই মাঠটা। এই তো আমাদের গরু এটাও বেঁধে রাখছে, আর এদিকে একটা আঙ্কেল রাখতেছে। তো ভাইয়ের সাথে কথা বলতেছে ওনারা, আঙ্কেল সহ আছে, মানে গরুর করা বলতেছে কথা। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।